যারা তাদেরকে নেতা বানিয়েছে এই 17 বছর, তারা এখন শক্ত ইটের উপরে ফুটপাতে শুয়ে আছে। আমাদের এখানে লোকজন অসুস্থ হয়ে পড়ছে, অনেকেই চলে গেছে। যখন আপনি নিশ্চিত না হবে ডেফিনেটলি পদ এবং মৃত্যুর মাঝামাঝি আমরা অবস্থান করছি। এটা নিশ্চিত যে আমাদেরকে আশাহত করবে না, আমরা সবাই পদ পাবো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, কিন্তু আসলে মানসিকভাবে খুব ভালো নেই। কারণ আপনারা জানেন আমরা বিগত 4 দিন ধরে এখানে অনাহারে খাবার পানি ছাড়াই খুবই মানবিকতার যে শেষ পর্যায়ে এই মুহূর্তে এসে আমরা জানি যে 260 জনের কমিটি অলরেডি আংশিক কমিটি আছে, সেটি পূর্ণাঙ্গ হলো না কেন? আপনারা কি জানতে চেয়েছেন? আসলে এটার তো ব্যাখ্যা বা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন ছাত্র দলের এখন যিনি সভাপতি রয়েছেন এবং সাধারণ সম্পাদক রয়েছেন। এবং আপনি জেনে থাকবেন আমাদের দলের একজন ছাত্রদের দেখভাল করার জন্য একটা ডেকোরিয়াম অনুযায়ী একটা পদ রয়েছে, ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই। উনি এটার আসলে সদুত্তর দিতে পারবেন যে কেন এখনো পর্যন্ত 18 মাস পেরিয়ে গেলেও আমাদের ছাত্র দলের যে আংশিক যে পূর্ণাঙ্গ শব্দটি সেটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরিত হলো না বা আমরা পদ পেলাম না। এখানে কেউ এসছে এখন পর্যন্ত বকুল ভাইয়ের হয়ে বা ছাত্র দলের রাকিব নাসির কেউ আপনাদের সাথে দেখা করতে আসছে? আসলে এই আক্ষেপ বা হতাশার কথা আমরা বিগত 4 দিন ধরে বলে আসছি যে আসলে এখনো পর্যন্ত এত বড় একটা গণতান্ত্রিক দল, এই গণতান্ত্রিক দলের পক্ষ থেকে আমরা জাতীয়তাবাদের যে আদর্শের চর্চা কেন্দ্র নয়াপল্টন, সেখানে আমরা তাদেরই ছোট ভাই, এই দলের সবচেয়ে ঘনিষ্ঠ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সেই ছাত্র দলের এক ঝাঁক পদবঞ্চিত সময়ের রাজপথের পরীক্ষিত নেতৃত্ব যারা আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে ছিল, তারা পদ বঞ্চিত, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এখনো পর্যন্ত অফিসিয়ালি দায়িত্বশীল কেউ এসে আমাদেরকে যে সান্ত্বনা বাণী পৌঁছে দিবে, নিরাশার মাঝে যে একটু আশার আলো দেখাবে, এরকম আসলে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু দেখতে পাইনি। কিন্তু একেবারে খোদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা দেখলাম 4 দিন ধরে আছে, না খেয়ে না দিয়ে একেবারে অনশনে আছে। তো এইটা অমানবিক মনে হয়নি নেতাদের কাছে এখন পর্যন্ত? এটা তো আসলে ডেফিনেটলি ইনহিউম্যানিটেরিয়ান একটা বিষয়, অমানবিক। এবং আপনারা আসলে এটা খেয়াল করলে দেখবেন যে আমাদের সহযোদ্ধারা কিন্তু ক্রমান্বয়ে দুর্বল নিস্তেজ হয়ে পড়ছে। ইতোমধ্যে আমাদের 4 জন সহযোদ্ধা তারা গত হসপিটালাইজড এবং দুইজন বাসায় চিকিৎসা নিচ্ছে ডাক্তারদের পরামর্শে। এবং আমাদের সহযোদ্ধা মির্জা মোহাম্মদ মাসুদ রানা ভাই, গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি চিকিৎসা নিয়ে এই আন্দোলনকে সংগতি জানানোর জন্য ওই অবস্থাতেই কিন্তু আমাদের মাঝে আবারও ফিরে এসছেন। আমাদের ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি, আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ সাজিদ হাসান সুমন ভাই, উনি কিন্তু ইসলামী ব্যাংক হসপিটালে খুবই গুরুতর অবস্থায়, আমরা তাকে বিকেলের দিকেই ভর্তি করিয়েছি। এই তো হলো অবস্থা। তো এখনো পর্যন্ত আমরা ওই ধরনের কোনো বক্তব্য বা মেসেজ পাইনি, সুনির্দিষ্ট সমাধান বা এটা আসলে কি পরিণতি হতে যাচ্ছে এইটা নিয়ে কোনো আসলে আলটিমেটলি কোনো। আপনাদের মধ্য থেকে কোনো প্রতিনিধি দল ওপরে কেন্দ্রীয় বকুল ভাই বা শীর্ষ নেতাদের সাথে কথা বলেছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই গতকালকে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং উনি ব্যক্তিগতভাবে এটার আশ্বাস দিয়েছেন, আনঅফিসিয়ালি আশ্বাস দিয়েছেন তারা এই ব্যাপারটা দ্রুত সমাধানের জন্য চেষ্টা করছেন। এটা কমিটি যাতে হয় সেই ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন বলে আনঅফিসিয়ালি। এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি আমরা যে এসে অনশন ভাঙানো, আমাদেরকে কমিটির জন্য যে একটা কার্যকর যে একটা পদক্ষেপ নেওয়া, আশ্বাস তো আমরা ভাই এখন পর্যন্ত 20 বারের অধিক আমরা। আমার যেটা মনে হয় যে আসলে আপনি তো জানেন যে তারেক যে 31 দফা বাস্তবায়নের জন্য মাঠে কাজ করতে বলেছে, তো আপনারা এরকম পরিচিত মুখ যারা রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি আপনাদেরকে, তো তারা যদি এখানে অনশনে থাকেন তাহলে কারা কাজ করবে? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দুঃসময়ের পরীক্ষিত নেতৃত্বরা এখানে কিন্তু মাঠে রয়েছে। এখন আসলে জনাব তারেক রহমান আমাদের কিন্তু একমাত্র ভরসা স্থল, আবেগ অনুভূতির শেষ ঠিকানা, লাইফ লাইন কিন্তু আমাদের তারেক রহমান। যে কারণে আমরা বারবার বলছি আমাদের আসলে অন্য কারো উপরে আস্থা, অন্য কারো উপরে বিশ্বাস কোনো কিছুই নেই। জনাব তারেক রহমান এটাকে যত দ্রুত সম্ভব, আমরা তারই তো ছোট ভাই, উনি আমাদেরকে শিখিয়েছেন কি করে যৌক্তিক দাবি আদায় করে নিতে হয়।
কি করে মাঠে আন্দোলন সংগ্রাম করে যৌক্তিক দাবির পক্ষে কথা বলতে হয়। আমরা তারই দেখানো পথে নির্দেশিত পথে শান্তিপূর্ণভাবে অহিংস কর্মসূচি দিয়ে আমরা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। এবং আপনারা কতদিন ওয়েট করবেন এখানে? আমরা আসলে বলে দিয়েছি যে এখানে কর্মসূচির নামই হলো আমরণ। আমরা বারবার বলছি যে আমরা যতক্ষণ প্রাপ্তি নিশ্চিত না হবে, ডেফিনেটলি পদ এবং মৃত্যুর মাঝামাঝি আমরা অবস্থান করছি। আমাদেরকে পদ দিয়ে আমরা এটাও বলেছি যে আসলে সভাপতি সাধারণ সম্পাদক এখানে যারা আছেন প্রত্যেকেই পরিচিত এবং আমাদেরকে চেনে না। আল্লাহর রহমতে এতটুকু আপনাকে বলতে পারি, এরকম বলার সুযোগ নেই যে আমরা এদেরকে চিনি না বা জানি না। আমি একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। অবশ্যই কমিটি যদি পূর্ণাঙ্গ হয়, আপনাদের সবাই যদি পদ না পায়, তাহলে আফসোস থাকবে আপনাদের কোনো? দেখেন, এখানে পদ পাওয়ার অধিকার তো সবারই আছে, পদ পাওয়ার অধিকার সবারই আছে। আর এখানে আমরা মোটামুটি যারা আছে সবাই পদ পাওয়ার যোগ্য এবং আমরা আশা করি যে এখানে আমরা সবাই আমাদের পদ সবাই পাবো এবং আমরা এটা নিশ্চিত যে আমাদেরকে আশাহত করবে না, আমরা সবাই পদ পাবো। সবাই মোটামুটি হ্যাঁ, আমরা আশা করি। জি জি, ওইটুক ত্যাগ দলের জন্য আপনাদের আছে? আছে, তাদের প্রতি বিশ্বাস আছে যে আমরা সবাই পদ পাবো, এই বিশ্বাস আছে। তো আমরা যারা নন পলিটিক্যাল কোনো লোক বা যারা নিষ্ক্রিয় ছিল এমন কোনো লোক আমাদের পক্ষে নেই। ধন্যবাদ। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আচ্ছা, যেই দলের জন্য এত কিছু করলেন আপনারা, রাজপথে দুঃসময়ে ফ্যাসিবাদের সময় আপনারা মাঠে ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, ঠিক এই মুহূর্তে এসে আপনাদেরই অনশন করতে হচ্ছে, বিষয়টা কেমন না? বিষয়টা তো কষ্ট। আমাদের বড় ভাইরা এখন তাদের নিজ নিজ এলাকায় নির্বাচন করবে, এমপি হবে, সেগুলো নিয়ে ব্যস্ত। পার্টির অনেকে সুবিধাজনক জায়গায় আছে, তারা সেগুলো নিয়ে ব্যস্ত। তাদের নিজেদের কর্মীরা যারা 16-17 বছর পরিশ্রম করেছে মাঠে, তারা যে এখানে শুয়ে আছে সত্য ইটের উপরে, সেটা তাদের নজরে আসছে কিনা এটাই আমরা জানি। যদি আসতো কোনো মানবিক নেতা তো এটা করতে পারে না যে তার ছোট ভাইরা এখানে শুয়ে আছে, সে কোনো পদক্ষেপ নেওয়া ছাড়া তার কাজ করবে। এটা তো কোনো মানবিক নেতা হতে পারে না। না, আমি জানি না তারা এই মিডিয়ার নিউজ আদৌ দেখে কিনা, তারা জানে কিনা তাদের ছোট ভাইরা যারা যারা তাদেরকে নেতা বানিয়েছে এই 17 বছর পরিশ্রম করে দীর্ঘদিন, তারা এখন শক্ত ইটের উপরে ফুটপাতে শুয়ে আছে। আমরা এই সর্বশেষ 24-এর আন্দোলনের সময় আপনারা অনেক নিউজ কভার করেছেন না, গ্রামে ধান খেতে পাট খেতে মানুষ শুয়েছিল, আর আমরা এই সময় এসে এইখানে শুয়ে আছি। আমি জানি না তাদের মানবতা কোথায়, তারা পদ দিবে কিনা, কমিটি পূর্ণ করবে কিনা। এখানে লোকজন অসুস্থ হয়ে পড়ছে, অনেকেই চলে গেছে, হসপিটালে চলে যেতে বাধ্য হয়েছে, অনেকে হসপিটালে, অনেকে সেলাইন লাগানো। এবার তারা এটার খবর জানে কিনা বা তাদের মনে এটা নিয়ে কোনো কাজ করে কিনা, না কিসের জন্য তারা পুলিশ করে, এইটা নিয়েই আমাদের মনে এখন প্রশ্ন যাবে। ধন্যবাদ ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে বিষয়টা খুবই অমানবিক। ঠিক এই যখন বাংলাদেশ নতুন করে বিনির্মাণের জন্য তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে, তো ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, এমনকি জাতীয়তাবাদী দল অর্থাৎ কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীরা সারা দেশব্যাপী আন্দোলন সংগ্রামের পাশাপাশি আপনারা জানেন যে ধানের শীষের প্রতীক বিজয়ের জন্য তারা কাজ করছেন। 31 দফা বাস্তবায়নের জন্য পথে প্রান্তরে তৃণমূলের প্রতিটি জায়গায় তারা যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে ফুটপাতে ইট মাথায় দিয়ে ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা এখানে পড়ে আছেন। এটি একেবারে অমানবিক, কারণ আমরা দেখছি যে সামনে স্টেজ, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্টেজ সাজানো হচ্ছে, আর দুদিন পর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো সেই স্টেজও কিন্তু সাজানো হচ্ছে। সেই স্টেজের পাশেই এত অমানবিকভাবে ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা পড়ে আছেন। এখনো শীর্ষ নেতাদের কোনো দৃষ্টি আকর্ষণ তারা করতে পারেনি। এটি একেবারেই দুঃখজনক ঘটনা। এবং আমরা আরেকটি বিষয় আপনাদের বলতে চাই, ছাত্রদলের এখন রাকিব নাসির কমিটি, সেই কমিটিতে 260 জনের কমিটি রয়েছে। এই কমিটি আংশিক
এবং 18 মাস সময় হয়েছে এই কমিটির, এখন পর্যন্ত এই কমিটি পূর্ণাঙ্গ হয়নি। এটি একেবারেই দুঃখজনক এবং লজ্জাস্কর একটি ঘটনা, কেননা বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন যাকে বলা হয় সমুদ্রের ঢেউ, সেই সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা হয় যে ছাত্রদলকে, সেই ছাত্রদলের কমিটি আংশিক হয়ে এখনো পড়ে আছে এই আন্দোলন সংগ্রাম যখন তুঙ্গে থাকার কথা। অর্থাৎ যারা ফ্যাসিবাদের সময় ধান খেতে মশারি টানিয়ে ঘুমিয়েছে, আমরা দেখেছি যে পুলিশের এবং গোয়েন্দা সংস্থার নজর এড়াতে তারা বিভিন্ন সময়ে আত্মগোপনে মাসের পর মাস জেল খেটেছে, ঠিক সেই ছাত্ররা ত্যাগী ছাত্র নেতারা এখন ফুটপাতে ঘুমিয়ে আছে এবং কেন্দ্রীয় সংসদের নিচে। এর থেকে অমানবিক, এর থেকে আসলে লজ্জাস্কর বিষয় আর হতে পারে না। এটি নিশ্চয়ই যারা শীর্ষ রয়েছেন, অর্থাৎ যিনি ছাত্র বিষয়ক সম্পাদক বকুল ভাইয়ের কথা বলছি আমরা, তিনি তারেক রহমানের কাছে এটি পৌঁছাবেন এবং খুব শিগগির তাদের বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা মনে করি এবং এই কমিটি পূর্ণাঙ্গকরণ এবং তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার যোগ্যতা অনুযায়ী প্রাপ্তি ঘটবে সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন এবং এই যে অনশনরত যারা পদবঞ্চিত রয়েছেন, এই পদবঞ্চিতদের এই অমানবিকতার পাশে তারা নিশ্চয়ই দাঁড়াবেন এবং শীর্ষ নেতাদের নজর কাড়বে। তারেক রহমান এদের ব্যাপারে খুব শিগগির আমরা বিশ্বাস করি যে একটা সিদ্ধান্ত আসবেন।